আসসালামু আলাইকুম। আমরা এই সফটওয়্যার ব্যবহার করে কিভাবে কোম্পানি কোটেশন তৈরি করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আমরা পারচেজে যাব। পারচেজে যাওয়ার পরে এই যে কোম্পানি কোটেশন যে লিঙ্কটা আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরেই এখানে আমাদের প্রোডাক্ট লিস্টটা আমাদেরকে দেখাবে। অর্থাৎ আমাদের এখানে যে 30,000 প্রোডাক্ট, 30,000 প্লাস প্রোডাক্ট রয়েছে, সে সব প্রোডাক্ট এখানে দেখাবে এবং এখান থেকে যেই প্রোডাক্টটা আমরা অর্ডার করতে চাই সেই প্রোডাক্টটা আমরা এখানে অর্ডার করতে পারবো। তো যেমন এই প্রোডাক্টটা যদি আমরা, এটা একটা টেস্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি আমরা অর্ডার করতে চাই, এই প্রোডাক্টটা যেমন এটা 1747 টাকা ভ্যালু, এটা আমরা 10টা অর্ডার করি। তারপরে এই প্রোডাক্টটাও আমরা অর্ডার করি, এটা 15টা অর্ডার করি। তারপরে আমরা যে কোনো প্রোডাক্ট এখানে সার্চ করে অর্ডার করতে পারবো। যেমন নাপা এক্সটেন্ড আমরা একটা এখানে পেলাম। তা নাপা এক্সটেন্ড আমরা ধরেন এইটা 15টা অর্ডার করি। নাপা এক্সট্রা এটা 20টা অর্ডার করি। যেমন আমি সিপ্রোসিন গ্রুপের কিছু ওষুধ অর্ডার করতে চাই, যেমন জেনিথ ফার্মাসিউটিক্যালসের এটা একটা অর্ডার করি। সিপ্রোজেন এটা ধরেন 10টা অর্ডার করি। তো এইভাবে আমরা অর্ডার করলাম। আর আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে এই যে কোটেশন কার্টে যেগুলো আমরা এখানে অর্ডার করব, অ্যাড টু কার্ট করব, সেগুলো এই কার্টে জমা হবে। তো জমা হওয়ার পরে এখানে টোটাল সামারিটা আমাদেরকে দেখাবে যে আজকে আমরা কতগুলো কোটেশন আমরা করেছি। এরপরে আমরা একটা কাজ করব, সেটা হলো এই যে জেনারেট কোটেশন, সেখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের এই যে টোটাল আজকের সামারিটা আমাদেরকে দেখাবে এবং টোটাল ভ্যালু কত সেটাও আমাদেরকে দেখাবে। এরপরে আমরা যেটা কাজ করতে পারবো, এটা ক্লোজ করলে এটা বন্ধ করতে পারবো, প্রিন্ট করলে এটা প্রিন্ট করতে পারবো। আর এই ক্রিয়েট কোটেশনে ক্লিক করলে আমাদের কোটেশনটা ফাইনাল হয়ে যাবে। তো আমরা কি করব, ক্রিয়েট কোটেশন বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই যে কোটেশন আইডি জেনারেট হয়ে গেছে 25, 26 এবং 27। এবার আমরা কোটেশন লিস্টে যেতে পারি এই বাটনে ক্লিক করে, এবং আবার নতুন করে কোটেশন তৈরি করতে পারি এই বাটনে ক্লিক করে। তারপরে আমরা কি করব, কোটেশন লিস্টে চলে যাই। তো কোটেশন লিস্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 25, 26, 27, অর্থাৎ আমরা 3টা কোম্পানির কোটেশন তৈরি করেছি। সেই জন্য 3টা আলাদা আলাদা কোটেশন এখানে তৈরি হয়েছে। তো এরপরে আমরা যে কাজটা করব, যে এই যে অ্যাকমো ল্যাবরেটরিজ আছে, এই কোটেশনটা আমরা ডিটেলসটা দেখে নিই। তো এখানে অ্যাকমো ল্যাবরেটরিজের ডিটেলসটা এখানে চলে আসছে। তো এখন এখানে প্রোডাক্টের নেম এবং ইউনিট প্রাইস, কোয়ান্টিটি সব কিছু এখানে আছে। আর এখানে কথায় লেখা আছে কত টাকা। তারপরে এখন আমরা চাইলে এটাকে আমরা প্রিন্ট করতে পারি। এখানে ক্লিক দিলে এটা প্রিন্ট হয়ে যাবে। এই যে এইখানে এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এখানে জাস্ট প্রিন্টার ইনস্টল থাকলে এখানে আমরা প্রিন্ট করতে পারবো। আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হলো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এই কোটেশনটা পাঠাতে পারবো ওই কোম্পানির প্রতিনিধির কাছে। তো আমরা যদি এই হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কি হচ্ছে, এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করার সাথে সাথে এখানে একটা নাম্বার চলে আসছে। এই নাম্বারটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডাটাবেস থেকে চলে আসবে। অর্থাৎ আমাদের সাপ্লায়ার লিস্টে যে ব্র্যান্ডের যে ফোন নাম্বার থাকবে আমরা সেভ করে রাখবো, সেখান থেকে এই নাম্বারটা চলে আসবে। এটা নতুন করে নাম্বার দিতে হবে না। এরপরে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকে তাহলে সরাসরি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের এই কোটেশনটা চলে যাবে। এই যে কোটেশনটা আমরা এখন পাঠাচ্ছি, বাস। তো কোটেশনটা যখন আমাদের এই কাঙ্ক্ষিত যে ডেস্টিনেশন যে নাম্বারটা, সেই নাম্বারটা চলে গেল। এখন উনি সেই কোটেশনটা কিভাবে দেখতে পাবেন, এই যে এখানে একটা লিঙ্ক আছে, এই যে এই লিঙ্কে ক্লিক করলেই কোটেশনের ডিটেলসটা উনি দেখতে পাবেন। আর এইখানে কোটেশনের সামারিটা দেওয়া থাকবে, টোটাল কত টাকা, আর কোটেশন নাম্বারটা দেওয়া থাকবে এখানে কত টাকা। তো এইভাবে আমরা খুব সহজেই কোনো কোম্পানির কাছে আমরা কোটেশন তৈরি করতে পারি এবং পাঠাতে পারি, অথবা চাইলে প্রিন্টও করতে পারি।